দেশে বাস করি তবুও মেয়েদের স্বাধীন নেই কেন? মেয়েরা কোথাও একটু ঘুরতে যেতে পারবে না কেন বন্ধু? হয় আমি এটার প্রশ্ন চাচ্ছি। কারণ দেখো বন্ধুরা, মেয়েটার উপরে এতটাই অত্যাচার হয়েছে যে সেটা বলে কেন এড়িয়ে চলতে, যাতে কোনো ঝুট ঝামেলার মধ্যে। আমরা ঝামেলা পছন্দ করি না একদম। আমরা সাদা সিধা এই যে দেখছেন যে রাজনীতির ছোঁয়া লাগতে দিচ্ছি না। রাজনীতির লোক আমাদের অনেক ঝামেলা করছে, অন্য রাজনীতির দলের লোক। আমরা কোনো ছোঁয়া দিতে চাইছি না। আমরা না, সাধারণ মানুষ আমরা সাধারণভাবেই থাকতে ভালো আছি। সব যা কিছু ঘটে গেছে সেটার জন্য পূর্ণ তদন্ত হয় আর চারাটা সুষ্ঠু বিচার পাই। আমরা মুখ্যমন্ত্রীর উপরে টোটাল সম্পূর্ণ আস্থা রেখেছি। মুখ্যমন্ত্রী যা করবেন আমরা সেদিকে পুলিশি তদন্তে আস্থা আছে আপনাদের? কি করব এখন সেটাই রাখবো। সিবিআই তদন্ত হলে কি ভালো হয়? সেটা জানি না। আমার মেয়েটা জনগণের সেবা করতে গিয়ে নিজের প্রাণটা বলি দিয়ে দিয়েছে। আজকে একটা নিউজ নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে নিউজটা হচ্ছে আরজি কর মেডিকেল হসপিটালের আজকে একটা নিউজ। তো বন্ধুরা, মেয়েটার উপরে এতটাই নির্যাতন হয়েছে যে আর কি বলবো। তারই মা বাপ বলছে যে তাদের মুখ্যমন্ত্রীর উপরে আশা রয়েছে। ঠিক আছে, মুখ্যমন্ত্রী দেখবে, কিন্তু আজ নিজেকে এতটা খারাপ লাগতেছে বন্ধুরা। আজ বাঙালি বলে পরিচয় দিতেই খারাপ লাগতেছে বন্ধুরা। ঠিক আছে, কারণ দেখো, আজ তোমাদের কিছু রহস্য জেনে গেছিলো, তার জন্য তোমরা মেয়েটাকে সরিয়ে দিলেন। ঠিক আছে, আমি মানছি মেয়েটাকে একটা নর্মালভাবে মেরে দাও, তাও মানুষের এতটা দুঃখ হতো না, মানুষের এতটা কষ্ট হতো না, মানুষ এতটা আন্দোলন করতো না। তোমরা কি করলে? তাকে প্রথমে রেপ করলে। ঠিক আছে, রেপ করার পর তার শরীরে জানোয়ারের মতো কামড়ালে। ঠিক আছে, জানোয়ারও ওরকমভাবে করে না। যে ওটা করেছে সে জানোয়ারের থেকেও খারাপ। জানোয়ারও বন্ধুরা ওরকম অতটা মানে নৃশংসভাবে ওরকমভাবে করে না। তো এতটাই খারাপ লেগেছে। আজ খবরটা চারিদিকে ছড়িয়ে গেছে, সব মানুষ আন্দোলন করছে। আজ কেন কেন এরকমভাবে চলতে থাকবে? আজ মানুষ দেশে এরকম কেন হতে থাকবে? আজ সবসময় আজ মেয়েরা দুশ্চিন্তায় কেন থাকবে বলো আমাকে? প্রশ্নের উত্তর দাও আমার। কেন কিসের জন্য? আজ আমাদের দেশটা কোথায় যাচ্ছে? হ্যাঁ, আমরা স্বাধীন দেশে বাস করি তবুও মেয়েদের স্বাধীন নেই কেন? মেয়েরা কোথাও একটু ঘুরতে যেতে পারবে না কেন বন্ধু? হয় আমি এটার প্রশ্ন চাচ্ছি। কারণ দেখো বন্ধুরা, মেয়েটার উপরে এতটাই অত্যাচার হয়েছে যে সেটা বলে বোঝানো যাবে না। ঠিক আছে, তার শরীরে কামড়ালো, তার যৌনাঙ্গর ভিতরে ক্লিপ ঢুকিয়ে তাকে ওরকমভাবে করা হলো। তো এইটার কি বলবো, মানে এইটা বলার মতো নয় বন্ধুরা। ঠিক আছে, এইটা ভাবলেই নিজেদেরই আমাদের গা শিরশিরানি উঠে যায় যে মেয়েটাকে কীরকমভাবে অত্যাচার করেছিল এই সুয়ারের ড্যাশরা, কীরকমভাবে অত্যাচার করেছিল মেয়েছানার উপরে। আমার মতে এইসব মানুষকে ওপেনের মানে তাকেও যেরকমভাবে কষ্ট দিয়ে মেরেছে, একেও এরকমভাবে এর থেকেও খারাপ কষ্ট দিয়ে মারা উচিত বন্ধুরা। বড় হয়েছে, মানুষ হয়েছে। আমি নিজে ভাষায় বলতে পারছি কালকে থেকে এটার শাস্তি হওয়া উচিত। মোট কথা দল থেকেও যে যাই করুক, দল থেকেও উচিত এরকম যদি কাউকে ধরা হয় বা কিছু হয় সেভাবে একদম তাকে শাস্তি দেওয়া। মেয়েটা কি বলছে, তাকে যথাযথ শাস্তি দেওয়া উচিত। তো তাই শাস্তির জন্য সবাই আন্দোলনে নেমেছে, অবশ্যই সে শাস্তি পাবে। কিন্তু বন্ধুরা, আপনারাই ভাবুন এটা কি করা উচিত? তারপরে প্রমাণ লোপাটের চেষ্টা প্রচুরভাবে হচ্ছে, প্রচুরভাবে। আজ কিছুদিন আগে একটা মানে সিসিটিভি ফুটেজের ক্যামেরা দেখলাম, একটা এত বড় কেস হয়েছে, সে তার বাইরে যেন মেলার মতো লোক হচ্ছে। কারণ কি, ওখানে কি মেলা হচ্ছিল? আপনারাই বলুন, ওখানে কি মেলা হয়েছিল যে সবাই মিলে যে সেখানে ভিড় করছে? এইটাও বন্ধুরা উচিত নয়। কারণ ওইখানে যারা ভিকটিম ছিল তাদের হাতের ছাপ, এর ছাপ, ওর ছাপ, পায়ের ছাপ বা যে কোনো একটা কিছু না কিছু পড়ে থাকতো। কিন্তু অতিরিক্ত মানুষ যাওয়ার জন্যে সেই সবুজটা মুছে যেতে পারে। ঠিক আছে, কিন্তু এইটাও উচিত হয়নি। তো
আমরা সব খবরগুলো দেখতেছি তো বন্ধুরা, এটা পুরো প্রমাণ লোপাটের চেষ্টা চলতিছে বন্ধুরা। জানি না এর ভিতরে কে আছে, কাকে বাঁচানো চলতিছে, আমরা তো অতটা জানি না বন্ধুরা। তো বন্ধুরা, আজ এটা নিয়ে একটা জাস্টিস পাওয়া উচিত, ওবি এত বড় একটা জাস্টিস হওয়া উচিত দেশে, ঠিক আছে, যে মানে তার কারো কাছে যেন কল্পনা নেই থাকে তার সেই মানে অত্যাচারের শাস্তি এতটাই মানে ভয়াবহ হওয়া উচিত যে তার কোনো কল্পনা যাতে নেই থাকে। কারণ বন্ধুরা, একটা সামান্য মেয়েকে হয়তো এই তো চোটে রেপ হয়ে গেছে, ঠিক আছে, সে একটা ডক্টর, ঠিক আছে, সে সব মানুষকে বাঁচায়, সে সব মানুষকে ভালোবাসে, সে সব মানুষ মানে সে ভগবানের জায়গায় ডাক্তার, আর তারই রেপ হয়ে গেল। তো এটা তো বন্ধুরা কখনোই উচিত নয়। আমি তো কখনো মানতে পারছি না বন্ধুরা। আপনারা কি বলছেন অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আর মেয়েটার জন্যে আমাদেরকে সবাইকে লড়তে হবে, সবাইকে বন্ধুরা। কারণ আজ আমরা যদি নেই লড়ি, কালকে আমাদের বোন, দিদি, স্ত্রী সবের সাথে হতে পারে এটা। কারণ সবারই বাড়িতে মা আছে, বোন আছে, স্ত্রী আছে, দিদি আছে। তো তাই আমার ওপেনিং রাখলাম বন্ধুরা। প্লিজ তোমরা সবাই এটাই সাপোর্ট করো, আমিও আছি, সবাই সাপোর্ট করো। আর বন্ধু, মেয়েটাকে বিয়ে করো, সে এত কষ্টভাবে উপরে গেল, তো সে যেন সুখে থাকে, ভালো থাকে, সে যেখানেই থাকে যেন শান্তিতে থাকে, এটাই বলে আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি। আরও এরকম নতুন নতুন নিউজ, লেটেস্ট ভিডিও পাওয়ার জন্যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।